আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই টেলিগ্রাম লাইভে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে দুর্দান্ত লেভেলের আলোচনা করছেন বাংলার মেন্টর আব্দুল সুবহান স্যার। বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে বিস্তারিত জানুন। আমরা যখন কেওয়াইসি করতে গেছিলাম শুরুতে, অর্থাৎ যখন টপ 10 নির্বাচন করার যে সময় ছিল, সেই সময় কিন্তু আমরা অনেকেই কিন্তু যে আমাদের কেওয়াইসি সম্পন্ন করতে গিয়ে অটোমেটিক্যালি কেওয়াইসি সম্পন্ন দেখাইছিল। ঠিক আছে, কিছু সময় দেখানোর পরে আমরা আমাদের লিঙ্কটা অ্যাক্টিভ লিঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছিলাম। আর পেয়ে যাওয়ার সময় আমরা কিন্তু আমাদের সার্কেল গঠন করে ফেলছিলাম 10 জন অনেকেই। কিন্তু আমার নিজের কেওয়াইসিটা কমপ্লিট হয়েছিল না। পরবর্তীতে যখন আবার কিছুদিন পরে দেখা গেল যে আমার কেওয়াইসিটা আবার অ্যাক্টিভ, মানে কেওয়াইসি করার কথা বলা হচ্ছিল, কিন্তু পরেও সে তার কেওয়াইসি করতে পারে নাই। তখন কেওয়াইসি না করতে পারার কারণে 30 দিন বা 45 দিন পার হয়ে যাওয়ার ফলে সে আর কেওয়াইসি করতে পারে নাই। কিন্তু তার যে টপ 10 ছিল, সেই টপ 10 চলে গেছিল তার প্যারেন্টের কাছে, অর্থাৎ তার আপলাইনের কাছে চলে গেছিল। তো যখন তার আপলাইনের কাছে চলে গেছে, তখন তার আপলাইনও কিন্তু তার টপ 10 করতে পারে নাই। এখান থেকে যে পূরণ হয়ে গেছে, বা যদি তার টপ 10 করা হয়ে থাকে, যখন টপ 25 করা হয়েছে, তখন তার ওইখানে যে সেটা অ্যাড হয়ে যায়, তার টপ 25 অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেছে। মাঝখানে যে ব্যক্তি বাদ পড়ছিল, ওই ব্যক্তিও এখানে আবার কেওয়াইসি করে আবার সেখানে আসতে পারবেন, এবং আসার পরে ওই যারা তার প্যারেন্টের কাছে চলে গেছিল সেগুলো তার কাছে আবার ফিরে আসবে, অর্থাৎ তার যে অ্যাকাউন্ট গুলো তার কাছে আবার ফিরে আসবে। তার মানে এটা একটা বিশাল অপরচুনিটি। আপনি যেরকম এই ঘটনা ঘটছিল, আমার এক লিডার আছে, তার বাড়ি হচ্ছে লামা, মিলন ভাই। এই মিলন ভাইয়ের এই ঘটনা ঘটছিল। তো মিলন ভাইকে আমি বলবো, মিলন ভাই যদি এখানে থেকে থাকেন, আপনি আবার আপনার ওই মেইলটা চেক করবেন। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি আবার কেওয়াইসিটা করে নিতে পারবেন। নিলে আপনার ওই টিম, আগের টিমটা আপনার কাছে আবার ফিরে আসবে। ঠিক আছে? তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি যদি থেকে থাকেন, বা আমি যদি নাও থাকেন, আমি ওনাকে কালকে ফোন করে ওনাকে এই সুযোগ দেবো। উনি কিন্তু পরবর্তীতে আবার আমার টিমে এসে কিন্তু কি করছিল, কেওয়াইসি করছিল। কিন্তু আমি ওইটা আমার মানে ব্যাপার না। আমার কথা হলো যে উনি যেন সেখানে ফিরে যায়, সেটাও আমার টিমই। তো সেক্ষেত্রে সেখানে ফিরে গেলে ওনার যে 10 জন উনি আনছিলেন, ওনার বিশাল একটা কমিউনিটি আছে, সেটা ওনার কাছে আবার ফেরত যাবে। এটা একটা ওনার জন্য একটা বড় পাওয়া আরকি, আমি মনে করি কোম্পানি থেকে। তো এরকম সমস্যা যদি আরো অনেকে থাকে, তাহলে আপনারা সেটা করে নিবেন। নিলে আপনি আবার আপনার সেই টিম, অর্থাৎ আপনার সার্কেলটা আপনি ফেরত পাবেন। এটা একটা কুইক মেসেজ হিসেবে আমার কাছে আসছে, এবং এই বিষয়টা হয়তো অনেকে বুঝতেছিল না, যার কারণে আবার ক্লিয়ার করে দিলাম। আপনারা এই বিষয়টা ক্লিয়ার, আর যদি কেউ না বুঝেন তাহলে আমাকে ফোন করবেন। সকাল 11টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আমি ফ্রি থাকি। ঠিক আছে? এই সময়ের মধ্যে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ জি সিরাজুল জি ইসলাম স্যার। জি 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 ধন্যবাদ ধন্যবাদ আব্দুল সুবহান স্যার। পরবর্তীতে আসে আবারও সুন্দর করে বলে গেলেন। আর একটা জিনিস আপনারা সকলের কমপ্লেন আছে স্যার, যে আপনার সাথে রিং দিতে গেলে ওই আপনি যেহেতু গ্রুপের এটা ব্যবহার করতেছেন, ওই জন্য অনেকে কিন্তু ওই যে আপনার ইসে ঢুকতে পারেন নাই। কারণ আমার চ্যাটে অনেকে লেখছে যে স্যারকে আপাতত আমরা পাচ্ছি না। তা আপনি যদি একটা নির্ভরযোগ্য একটা কোনো নাম্বার দিয়ে দেন সকলের কাছে, তাহলে কিন্তু তারা আপনার সাথে আলোচনা করতে পারবে। স্যার একটু আসবেন আমারই। আসলে আমার নাম্বারটা আমি কাউকে দিতে চাচ্ছি না, কারণ আমি আপনাদের বলি, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা শুধু হোয়াটসঅ্যাপে আর টেলিগ্রামে পাবেন, আদারওয়াইজ আমাকে ফোন করলে পাবেন না। ঠিক আছে? কারণ হলো আমার কিছু সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, যার কারণে আমি আমার ফোন নাম্বারটা আমি অফ করে রাখছি, এবং আমার অন্য যে নাম্বার ব্যবহার করি সেটা আমি এই মুহূর্তে মাস পিপুলকে দিতে পারবো না। আপনারা জানেন, অনেকেই মনে করেন যে যখন আপনি সামনে অনেক কিছু দেখবেন, আপনার পথ পরিষ্কার হবে, আপনি যখন সুন্দর একটা অবস্থানে যাবেন, তখন কিন্তু সিকিউরিটি রিজন চলে আসে। বুঝতে পারছেন? তো এই কারণেই সিকিউরিটির কিছু ব্যাপার আছে, যার কারণে আমি এগুলো দিতে পারতেছি না। এটা আমার এখানে বলারও কথা না। কিন্তু আপনারা চেষ্টা করবেন আমাকে অনলাইনে খুঁজে নেওয়ার। আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন,
তারা আমার মেসেঞ্জারে আমাকে নক দিবেন। আর যারা আমার হোয়াটসঅ্যাপে বা এখানে টেলিগ্রামে আছেন, টেলিগ্রামে নক দিবেন, মেসেজ দিবেন, অডিও দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান জানি করে দিতে পারি বা সমাধান আনতে পারি। ধন্যবাদ। জি জি জি, আপনারা সকলে শুনলেন, তাহলে সেইভাবে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপে দিয়ে দেবেন। আপনারা সেটাই মেসেজ দেবেন আগে যে স্যার আপনি কি ফ্রি আছেন। উনি যদি ব্যাক করে তো বুঝবেন যে ফ্রি আছে, তখন আপনি কথা বলতে পারবেন। সেরকম একটা সিস্টেম করে নেবেন, কারণ এখন ওনার হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ, ওনার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে কারণে হয়তো আমরা অনেকে বুঝতে পারি না যে উনি কিসের এত দায়িত্ব। অনেকে বলেন, ফালতু বলেন যে উনার এত দায়িত্ব কিসে, এরকম অনেক আলোচনা করেন। কিন্তু এই যে দেখেন, এটা তথ্য জোগাড় করা, এত তথ্য আপনার কাছে পোস্ট করা, তারপরে বিভিন্ন চ্যাটে থাকা, বিভিন্ন সারদের সাথে কপারেশন করা, এগুলো কিন্তু একটা লিডার করতে হয়। তা নাহলে আমাদের তথ্যগুলো দেবে কিরে? এই কারণে আপনারা অনেক সময় বলেন, হ্যাঁ আপনারা বড় হয়ে গেছেন, আমাদের উত্তর দেন না, আমরা দিলে আপনারা সেটা আবার সিন করেন না। এরকম কথাও কিন্তু অনেকে বলেন। এই সমস্ত যেহেতু এটা আপনারা আমাদের যে বলবেন,